আসসালামু আলাইকুম। আমি এখন আছি কাতারে। তবে আমি কাতার যখন আসবো তখন এয়ারপোর্টে তারা আমি একটা ছবি বলতে যে কাতারে যাচ্ছি। ওই পোস্টের নিচে বেশ কয়েকজন কমেন্ট করে যে কামলা দিতে নাকি। তবে এখন যদি আমি তোমার গালি দিয়ে কথা কই তাহলে গালির অপমান করাইব। আর আমি গালি দিব না, অবলতো না, আমি বলতে পারেন একটু ভদ্রলোকই। তো আমরা যারা দেশে থেকে থিঙ্কিং করি যে প্রবাসে যায় কামলা দেয়, তাদেরকে আমরা কামলা বলি, এইটা বলি সেটা বলি। তুমি কি জানো একজন প্রবাসে থাকা মানুষ কি পরিমাণ পরিশ্রম করে? হ্যাঁ, ধরলাম সে কামলাই দেয়, প্রত্যেকটা কাজই কামলা। তবে তাদেরকে কামলা বলার আগে 10 বার ভাবতেও যে সে করে কি। তোমরা কি জানো কাতারে কি পরিমাণ গরম? আমি এই যে বাইরে সেই টাইমে এখন বাজতেছিল 6টা, কাতারের টাইমের 6টা। এই সময় দেখো কি পরিমাণ রোদ আর কি পরিমাণ গরম। আমি এই টাইমটায় বাইরে হইতে পারছি। জাস্ট তোমরা যদি দেখো যে রাস্তাঘাটে কিন্তু কোনো মানুষ নাই, যারাই আছে চলাচল করতেছে গাড়ি দিয়ে, নয়তো বাড়ির ভিতর আছে এসির নিচে। কাতারের সরকার ওভার মানে এত বেশি গরম যে বাইরে টিকা যায় না, তাই বাইরের সব ধরনের কাজকর্ম সকাল 9:30 মেবি থেকে 3:30 পর্যন্ত একদম অফ। ইন টোটাল বাইরের সব ধরনের কাজকর্ম অফ। তো তোমরা বুঝতে পারছো কি পরিমাণ গরম। তো এই গরমেও আমাদের অনেক বাংলাদেশি প্রবাসী ভাই ফুড ডেলিভারি যারা কাজ করে বা এমনিও বেসিক অনেক কাজ আছে যেগুলো করতে হয়। এমনকি প্রত্যেকটা প্রবাসী ভাই নানান বিষয়ে প্রচুর পরিশ্রম করে। তুমি যদি একটা প্রবাসীর পরিশ্রম দাও ভাই, তুমি মানে একদম অবাক হয়ে যাবে যে তার কি পরিমাণ পরিশ্রম করে। আমরা তাদের কাজটা মানে সহজে মানে বুঝে লই। যেমন একজন যদি বলে আমি ফুড ডেলিভারি দিই, আমার ওই ফুড ডেলিভারি ইজি ভাই, ইজি না, ইজি না। এই জায়গায় খাবার দাবারের যে কস্ট, মানে সবকিছু মিলে আমরা তো আসছি, ঘুরতে আসছি, এনজয় করতেছি, এসির তলে আসি, বাসায় থাকতেছি, বাইরে রাত্রে নাইট লাইফ এনজয় করতেছি দেনটা। তারা সারা দিন পরিশ্রম করে, রাত্রে পরিশ্রম করে, খাওয়ার কষ্ট করে, থাকার কষ্ট করে, চলাফেরার কষ্ট করে, টাকা বাঁচানোর জন্য এই অবস্থাতেও বহু মানুষ রাস্তা দিয়ে হাইটা চলাফেরা করে, যে জায়গায় আমরা 5 মিনিট গাড়ি ছাড়া চিন্তা করতে পারি এই গরমে। যেমন আমার একটা জিনিস মন চাইতেছে, আমি অনলাইন থেকে অর্ডার দিতেছি। এখন প্রবাসী ভাই চিন্তা করে যে অনলাইন থেকে অর্ডার দেবো, এটা তো খরচ বেশি পড়বো, আমি যে একটু হাইটা যেয়ে নিয়ে আসি। তো আসলে কাউরে কামলা বলার আগে, একদম প্রবাসীর ছোট করে কথা বলার আগে একবার চিন্তা করবা যে আমাদের বাংলাদেশের ইকোনমি কিন্তু ঠিক আছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের উপরে। তোমরা কি জানো আমাদের বাংলাদেশের অবস্থাটা কত খারাপ হইতো যদি আমাদের প্রবাসী ভাইরা রেমিটেন্স না দিত? রেমিটেন্স যদি তারা দেওয়া 1 বছর অফ করে দেয়, বাংলাদেশ খুঁজে পাওয়া যাবে না। তো প্রবাসীদের ছোট করে কথা বলার আগে 100 বার চিন্তা করবো।